মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা তিনি। তবে নেট দুনিয়ায় মিল্টন সমাদ্দারকে অনেকে চেনেন একজন মানবিক মানুষ হিসেবে, কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানে বের হয়ে এসেছে মিল্টন সমাদ্দারের ভিন্ন এক রূপ। মিল্টন সমাদ্দারের বিভিন্ন প্রতারণা এবং আশ্রমের আড়ালে নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। গত বৃহস্পতিবার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার ও জীবনের ধাপে ধাপে প্রতারণা শীর্ষক দুটি সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী ফেসবুকে লিখেছেন, একটি পেজ থেকে মাথায় গুরুতর ক্ষত ও ইনফেকশনে আক্রান্ত অজ্ঞাত পরিচয় এক কিশোরকে নিয়ে করা পোস্টে একজন তাকে মেনশন করলে বিষয়টি তার নজরে আসে। তাকে ঢাকা নিয়ে আসতে পোস্টে উল্লেখিত হটলাইন নম্বরে যোগাযোগ করলে জানানো হয়, মিল্টন সমাদ্দার যোগাযোগ করে কিছুক্ষণ আগে গাড়ি পাঠিয়ে ছেলেটিকে নিয়ে গেছেন। এ কথা শুনে তিনি খুশি হয়ে মিল্টন সাহেবের নম্বরে ফোন করলে পিএস পরিচয়ে একটি মেয়ে ফোন করার কারণ জানতে চান। ছেলেটার কথা জিজ্ঞেস করতেই মেয়েটি সহসা রুড আচরণ করে মুখের ওপর ফোন কেটে দেন। তাকে ফের কল দিয়ে মিল্টন দাদার সঙ্গে কথা বলতে জোরাজুরি করলে 2-2.5 মিনিট হোল্ডে রেখে ওপাশ থেকে কেন ডিস্টার্ব করছি বলে মিল্টন সাহেব কর্কশ স্বরে জানতে চান। তিনি অপ্রত্যাশিতভাবে চরম অসৌজন্যমূলক বাজে ব্যবহার করেন তার সাথে। পরে রাব্বানী কল্যাণপুরে স্থানীয় একজনের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, ছেলেটার অসহায়ত্ব দেখিয়ে অনুদান সংগ্রহ করলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। এমন ঘটনা নাকি আরও বহু আছে। অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল ফেসবুকে লিখেছেন, মিল্টন তার প্রতিষ্ঠানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেন। বৃদ্ধাশ্রম তার কাছে আবেগের জায়গা। তবে 3 মাস কাজ করার পর তার মন উঠে যায়। মিল্টনের প্রতিষ্ঠানে নানা রকম অসঙ্গতি তাকে সন্দিগ্ধ করে তোলে। মিল্টন সমাদ্দারের ব্যক্তিত্ব তার কাছে নির্লোভ সমাজসেবী বা জনসেবীর মতো মনে হয়নি। সর্বোপরি আশ্রমের বৃদ্ধদের তিনি যে পরিবেশে রাখেন তা দেখে তার নিজেরই করুণা হয়। তিনি নিজেও একাধিকবার মৌসুমি ফল ও খাবার কিনে দিয়েছেন আশ্রমে। তবে লক্ষ্য করেছেন সেসব খাবার আশ্রমবাসীকে ঠিকভাবে বিতরণ করা হয়নি। স্ট্যাটাসে তিনি আরও বলেন, উপরন্তু আশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে মিল্টন সমাদ্দার যেভাবে ভিডিও ও ফটো সেশন করতেন তা রীতিমতো বাটপাড়ি সুলভ আচরণ বলে মনে হতো। তিনি তাদের যেভাবে চিকিৎসা দিতেন সেভাবে ওষুধ কিনে দেয়া হতো না। পরে এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে যাওয়া বন্ধ করে দেন ওই চিকিৎসক। পরে ওই চিকিৎসকের সঙ্গে মিল্টনের কথা কাটাকাটি হয় বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন। এছাড়া মাজহারুল ইসলাম নামের এক ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাদের প্রায় 15 জনের কাছ থেকে বঙ্গবন্ধু মেডিকেল নার্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সমাদ্দার অর্থ হাতিয়ে নিলেও কাউকেই চাকরি দেননি। মানব সেবার আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার। তবে মিল্টন সমাদ্দার তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। গণমাধ্যমে মিথ্যে, ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন মিল্টন সমাদ্দার। যাচাই করেন যে আমি এটা করছি কিনা। সানজিদা রহমান, প্রবাস খবর।